কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে ধর্মতলায় যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছিল 24শে জুলাই ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা বা আইনকে লঙ্ঘন করার চেষ্টা হয়েছিল, ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে মেন অভিযুক্ত যিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাকে কলকাতা পুলিশ বর্ধমানের অন্ডাল থেকে গ্রেফতার করেছে। তার পাশাপাশি 11 জন তাকে সঙ্গে নিয়ে 12 জন ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে ইরফান খুরশেদ, আরশাদ আলী, মোহাম্মদ মনিউদ্দিন, মোহাম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা, জমির আহমেদ, মোহসিন খান, দীপক ভৌমিক, এমডি আজাদ, মোহাম্মদ আফরোজ, সৌমিক চ্যাটার্জি যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে রীতিমতন অমান্য করে তার বিরুদ্ধে গিয়ে সেই সব পোস্ট করেছিলেন এবং সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যার মাধ্যম দিয়ে কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করে এবং তার বিরুদ্ধে কনস্ট্যান্ট লুক আফটার করে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশ তরফের থেকে এটাও জানানো হয়েছে তাদেরকে এক্স্যাক্টলি তারা সেই সময় সেই ঘটনাস্থলে ছিলেন কিনা, তারা আদৌ মারধরের মধ্যে যুক্ত ছিলেন কিনা, বা সাংবাদিকদের ওপর বা পুলিশদের ওপরে যে আক্রমণ বা মারধর করার সৃষ্টি হয়েছিল তারা সম্পূর্ণভাবে ছিলেন কিনা এই ঘটনাতে, তার সম্পূর্ণ ছানবিন করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে যাতে তৎপর ব্যবস্থা নেওয়া হয় এবং কলকাতা পুলিশও তার সঙ্গে সঙ্গে তাদেরকে দুদিনের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই এখনো অব্দি তারা নানান সিসিটিভি ফুটেজ বা ভিডিও বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখার চেষ্টা করছে এর মধ্যে আরো কারা জড়িত আছে না জড়িত আছে। এই সব তথ্যের নজর রাখতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।